প্রিয় দেশবাসী, আমার এই কন্টেন্টটা যে যেখান থেকে দেখছেন প্রতিদিনকার নিয়মিত যেই আমি রাজনৈতিক আলাপচারিতায় আপনাদেরকে সুস্বাগতম। আমি প্রতিদিন বাংলাদেশের রাজনীতি নিয়ে অনুসন্ধানী যেই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করি, আসলে সেটার ব্যতিক্রম কিছু না। আজকে তারই ধারাবাহিকতায় আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে দু চারটি কথা বলতে চাই। আমি গত কয়েকদিন কিছু ভিডিও পোস্ট করতেছি, সেগুলির মধ্যে বাংলাদেশের রাজনীতির গতিধারা যে পরিবর্তন হতে যাচ্ছে সেটাই আমি লক্ষ্য করছি এবং আমি আপনাদেরকে সেটা বলেছি। তো আজকে দেখেন যে গণ অধিকার পরিষদ এবং সেনাবাহিনী থেকে বিবৃতি, সেগুলি কি হচ্ছে যে গণ অধিকারের থেকেই আজকে যে মিছিল বার হয়েছে এবং জাতীয় পার্টির কার্যালয়ে আসছে, জাতীয় পার্টিদের উপর অ্যাটাক করার চেষ্টা করা হয়েছে। আসলে আমি যা বলি আপনারা তো মিডিয়া পাড়ায় চোখ রাখেন এবং খবরগুলি দেখতে পান। তো এখানে আসলে যেটা দেখতে পেলাম যে মব ভায়োলেন্স হচ্ছে, বাংলাদেশে মব হচ্ছে, সেটা সেনাবাহিনী কিন্তু এই গণ অধিকার পরিষদের উপর মোটামুটি অনেকগুলি আছে, তার মধ্যে গণ অধিকার পরিষদকেই উপর দায় চাপিয়ে দিয়েছেন। এবং দেখেন গণ অধিকার পরিষদকে দেখার জন্য কারা কারা সেখানে গিয়েছেন এবং কারা কারা এই মব, সেনাবাহিনী এতদিন ওদের কাছে ভালো ছিল এবং আওয়ামী পরিবারের অনেকেই আসলে সেটা নিয়ে কথা বলা বলি শুরু করেছেন, সে সেনাবাহিনী এখন নিরপেক্ষ ভূমিকা পালন করতেছেন না। তো আমি যা লক্ষ্য করলাম, যে আমি বললাম যে বাংলাদেশের খুব শীঘ্রই রাজনৈতিক হাওয়া পরিবর্তন হতে যাচ্ছে এবং সেনাবাহিনী এতদিন যে অনুসন্ধান করেছিলেন যে আসলে কারা কারা মব ভায়োলেন্স করেন এবং মবের আওতায় মানুষ, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কোনো কথা বললে, একজনের সমালোচনা করলে, মানে তাদের সমালোচনা করলেই যে তারা লাপায়া মাঠে ইয়েতে চলে আসেন। আজ হাদি ভাইকে দেখতে পেলাম সংবাদ সম্মেলন করতেছেন, যে কি সংবাদ সম্মেলনে বলতেছেন যে কালকের মধ্যেই জনগণ ঠিক করবে সরকার টিকে থাকবে কি থাকবে না। আচ্ছা, আমি না হয় বা দেশের জনগণ না হয় সরকারকে মেনে নিল না, রাজনৈতিক ব্যক্তিত্বরা মেনে নিল। আপনি দেখেন, আপনারা লক্ষ্য রাখেন, হাদির ডাকে কালকে কিছু ইসলামী সংগঠনের অঙ্গ সংগঠনের লোক ছাড়া আর বাংলাদেশের কোনো সংগঠনের লোক আসবে না। এটা লক্ষ্য রাখুন, কারণ এই হাদি সরকার এবং প্লাস এনসিপি, এদেরকে কিন্তু গণ অধিকার পরিষদ, এদেরকে কিন্তু কিছু লোক, যার মধ্যে যারা একাত্তর বিরোধী গতকালকে যারা একাত্তর মঞ্চের লোকদেরকে কি করছেন, লতিফ সিদ্দিকী সহ যারা স্বাধীনতার পক্ষে কথা বলছেন তাদের ঘাড় ধাক্কা দিয়েছেন যারা, তারাই কিন্তু এই হাদির ডাকে আসবেন, কয়েকজন, বেশি না। আপনারা সেটা খুব শীঘ্রই দেখতে পাবেন। এবং সেনাবাহিনী যে বিবৃতি দিয়েছেন, সেনাবাহিনীকে আমি ধন্যবাদ জানাই। সেনাবাহিনী সঠিক অনুসন্ধান করেছেন এবং বাংলাদেশে কি করছেন, মব যারা করেন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। আমি সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই। আপনাদের অনেক দেরিতে হলেও সঠিক কাজটা করতে পেরেছেন, যে আসলে মব যারা করেন তাদেরকে আপনারা আপনাদের গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে হয়তো শনাক্ত করতে পেরেছেন, যেটা দেশের সাধারণ জনতা বলেন। আজকে সাধারণ জনতা বলতেছে যে আমরা অনিরাপদ, রাস্তাঘাটে চলতে পারতেছি না। আসলে কিন্তু আমরা যারা, যদি সত্যিকার অর্থে প্রত্যেকটা গণমাধ্যম সঠিক কথাগুলি দেখেও না দেখার ভান করে যাচ্ছেন, যদি উপস্থাপন করতে পারতেন, প্রচার করতে পারতেন সবগুলা, তাহলে কিন্তু অবশ্যই বাংলাদেশের যে করুণ অবস্থা রাস্তাঘাটে, সেগুলি কিন্তু বের হয়ে উঠে আসতো। অলরেডি কিছুটা আসতেছে এখন, তো যেটা এখন সারা বিশ্বে প্রচার হচ্ছে, বিশ্ববাসী দেখতেছেন। আমরা চাই আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক বাংলাদেশের ধারায় রাজনীতি করবেন এবং বাংলাদেশ স্বাধীন হয়েছে সেটাকে তারা সবাই কি করবেন, সম্মান দেখাবেন। কিছু লোক এখনও সেটাকে সম্মান করতেছে না। আমাদের স্বাধীনতাকে সম্মান করবেন, সম্মানের চোখে দেখবেন এবং এই ধারায় রাজনীতি করবেন। অন্যান্য দেশের ধারার রাজনীতি থেকে আপনারা বের হয়ে এসে সবাই মিলেমিশে থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।